প্রিয় ভাই বোনেরা, আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার মন্তব্য করে হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধর্ম, শুক্রবার বর্ণ বিকেলে হিন্দু নির্বিশেষে সম্প্রদায়ের সম্মানে এই শুভেচ্ছা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মন্তব্য করে সবাইকে দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান। এতে সারা দেশ থেকে কয়েকশো হিন্দু সম্প্রদায়ের সদস্য অংশ নেন। তিনি বলেন, এই বাংলাদেশ আমার, আপনার, আমাদের সবার। বাংলাদেশের প্রতিটি নাগরিক সব ক্ষেত্রে সবার সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। তারেক রহমান বলেন, আগামী মাসে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উপলক্ষে আমি আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানাই। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নির্ভয়ে, নিশ্চিন্তে, নিরাপদে। তারেক রহমান আরও বলেন, আমাদের মুক্তিযুদ্ধদের মূলমন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। ধর্মবর্ণ নির্বিশেষে বিশ্বাসী বলুন আর অবিশ্বাসী বলুন কিংবা সংস্কারবাদী, প্রত্যেকটি নাগরিক রাষ্ট্র বা সমাজের যার যার ধর্ম, রাজনৈতিক, সংস্কৃতি, সামাজিক অধিকারগুলো স্বচ্ছন্দে বিনা দ্বিধায় উপভোগ করবে। এমন একটি স্বাধীন রাষ্ট্র ও সমাজ নির্মাণের জন্য মুক্তিযোদ্ধা লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। তিনি বলেন, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, মুক্তিযুদ্ধের সময় আমাদের এমন কোনো জিজ্ঞাসা কিন্তু ছিল না। আমাদের স্বাধীন বাংলাদেশের সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংস্কারবাদী প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশী। তারেক রহমান বলেন, গত 15 বছর ফ্যাসিবাদী শাসনের সবচেয়ে বড় উদাহরণ গত 15 বছরে যা হয়েছে আপনারা দেখেছেন। সারা দেশে আইনের শাসন ছিল না বলেই কিন্তু প্রধান বিচারপতি হয়ে এস.কে. সিনহাকে অবিচারের শিকার হতে হয়েছিল। পলাতক স্বৈরাচারের আমলে আদালত আর আয়নাঘর একাকার হয়ে গিয়েছিল। সুতরাং সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, দল মত ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজের আইনে শাসন প্রতিষ্ঠান কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমি মনে করি নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেকটি নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকরী শক্তিশালী অস্ত্র। যতদিন পর্যন্ত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে না পারবেন, ততদিন পর্যন্ত কোনো নাগরিকের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত নয়। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, পাশাপাশি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দাঁড়িয়ে এখন আমরা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি। এটা আমাদের রক্ষা করতে হবে। এখানে যারা চক্রান্ত করছে আবার সবাই ঐক্যবদ্ধভাবে ওদের পরাজিত করতে হবে। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি রাজনীতি হচ্ছে সবাইকে নিয়ে রাজনীতি করা। একটা ভয়াবহ দানবকে একটা অবিশ্বাস্য বিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ 15 বছর লড়াই করে বিজয় অর্জন করেছি। তারপর এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের এর ভিতর ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, যেটা আমরা সবসময় আপত্তি জানিয়েছি, ইন্ডিয়ার সাংবাদিকরা এসেছিল দলে দলে, সবাইকে একটা কথা আমরা বলছি, এই পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সেটা কোনোভাবে সাম্প্রদায়িক নয়। আজকে আবার এই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, এগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে যেখানে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটা কিন্তু আমাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে। আসুন আমরা ভবিষ্যতে যেন একটি রেইনবো নেশন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। তারেক রহমানের নেতৃত্বে সে পথে আমরা এগিয়ে যাই।